সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আসলে আমি একজন কৃষকের ছেলে। আমি নিজেও কৃষির সাথে জড়িত। আসলে কৃষকের একটা এরকম উৎপাদন দেখে নিজেকে আর ধরে রাখতে পারলাম না। আপনাদের মাঝে চলে আসলাম। এই যে যে ধানটা, এটা কিন্তু এই এখন বর্তমান সময়কার কিন্তু সব জায়গায় হয় না, এবং হয় না বলতে হয়, কিন্তু অনেকেই আবাদ করে না অলসতার কারণে। জমি অযথাই এই আপনার পইরা থাকে এইভাবে, কিন্তু অনেকেই চাষ করে না অলসতার কারণে। যাই হোক, এই সময় বলেন যেটাই হোক, সময়ের পরিপ্রেক্ষিতে কিন্তু এগুলা এখন আর হয় না। কিন্তু এই যে সিলেট জৈন্তাপুর এলাকায় আমি যে জায়গায় থাকি, এই জায়গায় কিন্তু এই আউশ ধানটা আবাদ হয় মোটামুটি। আলহামদুলিল্লাহ ভালো ফলন হয়েছে। দেখেন সুন্দর ফলন হয়েছে একবার। এই যে পুরো মাঠ ফাঁকা, এই যে মোটামুটি ভালো ফলন হয়েছে এদিকে। আসলে আমার জেলা নেত্রকোনা, এক সময় কিন্তু আমার জেলাতে এটা আবাদ হইতো, কিন্তু এখন কালের বিবর্তনে এগুলা আবাদ হয় না। কিন্তু এই সিলেট জৈন্তাপুর, হরিপুর, ওইখানে কিন্তু ভালো এই এটাকে আউশ ধান বলে না, আউশ ধানের মোটামুটি ভালো আবাদ হয়েছে, এবং কি ফসলও ভালো হয়েছে ইনশাল্লাহ। আপনারা যারা এইভাবে জমি পতিত রাখেন, আমি সবাইকে উৎসাহিত করব এই আউশ ফসলটা আপনারা সবাই করবেন, ভালো ফলন হয়। এবং কি মোটামুটি এই পর্যায়ের একটা খাদ্যের একটা ভালো আপনার ক্যারের এই ভালো মজিদ হয়, ক্যারের একটা ভালো আপনার যোগান হয়। কৃষিখাতে কিন্তু একটা মারাত্মক কিন্তু এই ফসলটা কিন্তু কার্যকরী পদক্ষেপ নেয়। আপনারা আসলে যারা যারা এভাবে জমি পতিত রাখেন, আমি সবাইকে উৎসাহিত করব আপনারা এই ফসলটা চাষ করবেন, ভালো ফলন হয়। অনেক সুন্দর ফলন হয়েছে। ধন্যবাদ। এই দেখ, মাঠের পর মাঠ, সোনালী ফসল। ঠিক আছে, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন কেমন লাগলো আশা করি একটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।